আমি অবস্থান করছি তাজহাট রাজবাড়ি। এটি রংপুর অবস্থিত। রাজবাড়িটি রংপুর শহরের জিরো পয়েন্ট থেকে দক্ষিণ পূর্ব দিকে 6 কিলোমিটার দূরে অবস্থিত। রংপুরের পর্যটকদের কাছে এটি একটি আকর্ষণীয় স্থান। এটি একটি প্রাচীন নিদর্শনও বটে। ওয়েলকাম টু তাজহাট জমিদার বাড়ি। চলেন ঘুরে দেখাই আপনাদের তাজহাট জমিদার বাড়ি। তাজহাট জমিদার বাড়ি নির্মাণ করেছিলেন মহারাজা গোপাল লাল রায়। নির্মাণ করেন। এতে প্রায় সময় লেগেছিল 10 বছর। তিনি পেশায় ছিলেন একজন স্বর্ণকার। কথিত আছে তার মনোমুগ্ধকর তাজ বা মুকুটের কারণে এই এলাকার তাজহাট নামে পরিচিত হয়ে উঠে আসে। জমিদার বাড়িটি 1984 সাল থেকে 1991 সাল পর্যন্ত রংপুর হাইকোর্ট বা বাংলাদেশের সুপ্রিম কোর্টের একটি শাখা হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। প্রাসাদটি 210 ফুটের মতো প্রশস্ত এবং যার উচ্চতা হচ্ছে 4 তলার সমান। পরবর্তীতে 1991 সালে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হওয়ার পর এখান থেকে বাংলাদেশের সুপ্রিম কোর্টের শাখাটি তুলে দেওয়া হয়। তবে এই রাজবাড়িটি অন্যান্য রাজবাড়ির চাইতে একটু আলাদা। এর কারণ হচ্ছে এর সিঁড়িগুলো। এখানে প্রায় 31টি সিঁড়ি রয়েছে। প্রতিটা সিঁড়ি ইতালীয় মার্বেল দ্বারা তৈরি। সিঁড়ি থেকে উঠে জাদুঘর যাওয়া পর্যন্ত সম্পূর্ণটাই এই ইতালীয় মার্বেল দ্বারা তৈরি। (1995) সালে বাংলাদেশের সরকার প্রত্নতত্ত্ব বিভাগ প্রাসাদটিকে একটি সংরক্ষিত স্থাপনা বা স্থাপত্য হিসাবে ঘোষণা করে। প্রাসাদ চত্বরে রয়েছে বিশাল খালি মাঠ, গাছের সারি এবং প্রাসাদের দুই পাশে রয়েছে 2টি পুকুর। তাজহাট জমিদার বাড়িতে রয়েছে বেশ কয়েকটি প্রদর্শনী কক্ষ, যেখানে রয়েছে সংস্কৃতে আরবি ভাষায় লেখা বেশ কিছু প্রাচীন পাণ্ডুলিপি। এর মধ্যে রয়েছে মুঘল সম্রাট আওরঙ্গজেবের সময়ের কোরআন সহ মহাভারত ও রামায়ণ। রয়েছে বেশ কিছু দেবতা বিষ্ণুর প্রতিকৃতি। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এর ভিতরে ছবি তোলা একদম নিষিদ্ধ। 2005 সালে এই প্রাসাদটি রংপুরের জাদুঘরে রূপান্তর করে। কথিত আছে যে রানীর জন্য বিশেষ করে এই রাজপ্রাসাদটি নির্মাণ করা হয়েছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব